হ্যালো এভরিওয়ান, কোয়ান্টা রোবোটিক্সের আরও একটি আনবক্সিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আনবক্সিং করব আমার পছন্দের একটা ডিভাইস, যেটা আমি অর্ডার করছি আমাদের কোয়ান্টা রোবোটিক্সের জন্য। তো চলেন দেখা যাক সেটা কি। তো আমরা বক্সটাকে খুলে ফেলবো, বক্সটার যে এগুলো আছে সেটা খুলে ফেলবো, তারপর দেখবো এর মধ্যে কী আছে। সো অনেক ভালো করে বক্স করা থাকে, সো আনবক্সিং করে খুব মজা পাওয়া যায়। তো অনেক অংশে আমাদের কাজ হয়ে গেছে। তো এইবার বেরিয়ে আসে সেটা, যেটা অনেক পছন্দের একটা ডিভাইস ছিল আমার, ড্রিমের মতন। তো এই ডিভাইসটা একটা সোল্ডারিং আয়রন, এবং এই সোল্ডারিং আয়রনটা বর্তমানে ইউএসবি বেস, মানে ইউএসবি পোর্ট বেস বা টাইপ সি বেস সবচাইতে বেস্ট সোল্ডারিং আয়রন পুরো পৃথিবীর মধ্যে বলা যায়। তো সেইটা খুবই কম্প্যাক্ট একটা ভার্সন, পুরো প্যাকেজ চলে আসছে। তো আমরা এটাকে রাখবো না, আর এবার এইটাকে আনবক্সিং করার পালা। এটাকে আমরা আনবক্সিং এখন করবো নাকি পরে করবো? আচ্ছা, এখনই করে ফেলি তাহলে একবারে। সো এটা দেখতে অনেক জোশ লাগতেছে। সো এটাকে কীভাবে আনবক্সিং করবো আচ্ছা করতেছি, জাস্ট কাটতেছি কর্নার দিয়ে। সো একটা স্বপ্ন পূরণ হইলো আমার, এরকম অনেক কিছু নিজের জন্য নিয়ে আসি, কারণ ইলেকট্রনিক্সের কাজ করতে খুব ভালো লাগে। আর ইলেকট্রনিক্সের কাজ করার জন্য কিন্তু সোল্ডারিং আয়রনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো দেখা যাক এর মধ্যে কী আছে। সো আমরা এটাকে যখন খুলবো, এই বক্সের মধ্যে থেকে কী কী বেরোয় আসবে দেখেন। দেখতে পাচ্ছি এই একটা ওয়াও, খুবই সুন্দর সেট আপ। সো এটা বেরোলো। এরপর অ্যাক্সেসরিজ বক্স, আমি জানি এর মধ্যে কী কী দিছে। তো দেখেন এইটা কিন্তু অনেক একদম ডিজিটাল, সবচাইতে আপডেট মডেলের কিন্তু একটা সোল্ডারিং আয়রন, এবং এটা সম্পূর্ণ আমাদের টাইপ সি এর সাহায্যে কিন্তু আমরা চাইলে এটাকে রান করতে পারবো। মানে এটা কারেন্ট চলে গেলে আপনি ইউজ করতে পারবেন যদি আপনার একটা পাওয়ারফুল পাওয়ার ব্যাংক থাকে। তো সোল্ডারিং আয়রন কিন্তু আমাদের যারা ইলেকট্রনিক্সে কাজ করতে তার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা টুলস বলা যায়, একটা অস্ত্র বলা যায়। আর সেইটা সবচাইতে আপডেট ভার্সনটা এখন আমার হাতে আছে, এই জন্য সবচেয়ে আনন্দ লাগতেছে। অর্ডার করছি এটা, তো এটা হাতে পৌঁছালো আজকে। আচ্ছা, অনেক জোশ করে প্যাকিং করা ভাই, আমি এক এক করে খুলে দেখাচ্ছি। ওয়াও। তো সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কেবল, এবং এই কেবলটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল কেবল, কারণ অনেক হাই লেভেলের পাওয়ার কনজিউম করতে পারে। এটা একটা টাইপ সি কেবল। সো দুই পাশে দেখেন টাইপ সি আমরা দেখতে পাচ্ছি, এই পাশও টাইপ সি, এই পাশও টাইপ সি। তো এই দুই পাশে টাইপ সি, এবং এটা খুবই মোটা এবং খুবই ফ্লেক্সিবল কিন্তু একটা ওয়্যার, এবং এটার মধ্যে দিয়ে প্রায় 100 ওয়াট পাওয়ার সাপ্লাই হবে। সো এরপরে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এটা দিচ্ছে আমাদের প্লাগটা, বিভিন্ন রকম প্লাগ থাকে তো বাসায়। তো দেখেন এই প্লাগটা চেঞ্জ করার জন্য দিচ্ছে, এবং আমাদের কাছে কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছি একটা 100 ওয়াটের চার্জার, মানে এইখান থেকে 100 ওয়াট বেরোবে, 100 ওয়াটের একটা টাইপ সি চার্জার, মানে জাস্ট ওয়াও লাগতেছে। এখানে আছে একটা ইউএসবি, তারপর টাইপ সি দুইটা পোর্ট আছে, যার মধ্যে কিন্তু আমরা এই যে আমাদের যে চার্জার আছে সেটাকে আমরা কানেক্ট করে কিন্তু আমরা সোলার আয়রনটা অন করতে পারবো। সো দেখি দেখানো যায় কিনা সবাইকে। সো আমরা এত জোর জিনিস এবং খুবই হেভি ওয়েট, ঠিক আছে, মানে পুরো অরিজিনাল 100 ওয়াটের চার্জারই। এবং এই যে এইটা যেভাবে আছে, এটা কিন্তু আমরা চাইলে এইভাবে প্লাগ করতে পারবো, মানে এই যে এইভাবে করে চাইলে। তো এই যে এইভাবে প্লাগ হয়ে গেছে, এখন আমাদের এই যে এটার সাহায্যে কিন্তু আমরা এখন এটাকে অন করতে পারবো। তো সাথে কি আছে দেখে নেই, সাথে জিনিসগুলো তো ভাই আরও জোশ। সো এই জিনিসগুলো কি, এইখানে অনেকগুলা অর্থাৎ 1, 2, 3, 4, 5টা, সব মিলে 5টা কিন্তু আমাদের টিপ আছে, মানে সোল্ডারিং আয়রনের যে টিপগুলো বলে, মানে যেগুলো দিয়ে আমরা ঝালাই করবো, সেই টিপগুলো আছে আমার কাছে। আমি এক এক করে খুলে দেখাচ্ছি, আবার রেখে দিচ্ছি, হাত দিয়ে টাচ করতেছি না, কারণ খুব পছন্দের একটা জিনিস আসছে। তো মানে পুরো একদম জোর, দেখেন বিভিন্ন টাইপের কিন্তু, একদম বিভিন্ন রকমের। সো বাংলাদেশে কিন্তু এইটার রিভিউ মনে হয় নাই আর এখন পর্যন্ত, এটাই মনে হয় ফার্স্ট রিভিউ যতটুকু আমার মনে হলো, কারণ এটা নিয়ে আমি আরও সার্চ করছি। সো এইটার যে মডেলটা, আমি মডেলটা আবার একটু দেখাই আপনাদের সবাইকে। সেই মডেলটা কত, সেই মডেলটা হলো আমার দেখেন FINRSI ফ্রেন্ডসির, যে এটা হলো আমার HC02, মানে HC01 কিন্তু পুরাতন মডেল, তো HC02A, ঠিক আছে, এটার মডেলটা HC02A, সেই মডেলটা। সো এইটা আমরা দেখবো এখন, বাকি জিনিসটা কোথায় আছে। এখানে অনেকগুলো আছে বিট, সো দেখেন এখানে অনেকগুলা বিট আছে, অনেক রকমের বিট আছে আমরা দেখতে পাচ্ছি। তো অনেক রকমের বিট আছে, এই যে দেখেন এখানে একটা বিট দেখতে পাচ্ছেন, এই বিটটাও কিন্তু বিভিন্ন কাজ করা যেটা দিয়ে। তারপর দেখেন আরও জুম করে দেখাইতে পারো, এই যে সঞ্জয় আর একটু জুম করে দেখাও ভাই। এবার এইখানে আরও আমরা জুম করতে বলছি, জুম আউট করতে বলি না রে ভাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এই বিটটাই বেশি কাজে লাগে আমার আসলে। তো অনেকগুলো বিট আছে, কয়টা বললাম একটু, 1, 2, 3, 4, 5টা। তো 5টা বিট আছে, একটা পুরো ড্রিম লাগতে পার আছে। সো আমাদের মডেলটা HS02A, আমি তখন মডেলটা ভুল বলছিলাম, HS02A যে মডেলটা আমাদের, সেটা। এখন আমরা আমাদের ফাইনাল আনবক্সিংয়ে চলে যাব। আমি একটু সাইডে রাখতেছি যে আমরা কী পাইছি, দেখেন সব কিছু রাখতেছি সাইডে। এইবার কিন্তু আমাদের মেইন জিনিসটা, অর্থাৎ এই মেইন জিনিসটা এখন আমরা ওপেন করবো, একদম পুরা স্বপ্নের মতো লাগতেছে। ইয়েস। সো ফাইনালি আমাদের হাতে পৌঁছে গেল, দেখেন FINRSI এই মডেলটার যে HS02A এই ভার্সনটা। তো এই যে সেই সোল্ডারিং আয়রনটা, মানে পুরাটাই আমি যদি সবাইকে, পুরাটাই মেটাল বডি, একদম মেটাল বডি পুরোটা। সো এটা এই যে এইভাবে করে টার্ন করলে আমার খুলে যাচ্ছে, এবং খুবই হেভি মেটাল, ওকে,
খুবই হেভি করে করা হয়েছে, এবং আমরা যে এভাবে করে রেখে এভাবে করে ঘুরান দিই তাহলে কি বলেন তো লেগে যাচ্ছে। সো এই ছিল মডেলটা, মানে জাস্ট ওয়াও লাগতেছে, যে একটা ড্রিম ফিল আপ হলো আমার। সো এখানে আমরা বিট লাগাবো, এবং এর সাথেও কিন্তু একটা বিট আছে দেখতে পাচ্ছি, এই যে বিট দেখতে পাচ্ছেন, এবং সাথে একটা কেবল দেখতে পাচ্ছেন। এটা আসলে টাইপ সি কেবল, এবং টাইপ সিটা আসলে নর্মালি যে আমরা ল্যাপটপের চার্জার থেকে কিন্তু আমরা চালাতে পারি। সো এটা আমরা কোথায় কানেক্ট করবো আমি দেখাচ্ছি, আমি যে এই জায়গাটা কানেক্ট করবো, কিন্তু আমরা কিন্তু এটাতে চালাবো না, আমরা চালাবো আমাদের যে 100 ওয়াটের চার্জার আসে ওইটাতে চালাবো। এবং এর সাথেও কিন্তু একটা বিট পাচ্ছেন, মানে আমি ফুল সেটটা অর্ডার করছি আসলে। তো এর সাথে যে বিটটা পাচ্ছেন আপনারা, সেই বিটটা দেখতে কিরকম একটু দেখা দিচ্ছি আমি। সেই বিটটা জাস্ট এই যে এরকম একটা বিট, জাস্ট রাউন্ড বিট একটা, ওকে এই আর কি রাউন্ড বিট। তো এই বিটটার যে মডেলটা, বিটেরও মডেল থাকে আবার, দেখেন HS02, তো এটা আমার ইসের মডেল। সো এটার মধ্যে যে টিপটা আছে ওইটার মধ্যে আলাদা করে মডেল লেখে নাই বিটটার, ঠিক আছে, এটা বলে মনে হয় বি টাইপ বলে, বি টাইপ যে বিটগুলো সেটা বলে আর কি। সো তারপরে দেখেন এর মাঝখানে কিন্তু আমরা আরও জিনিস পাচ্ছি। এর মাঝখানে আমরা কী পাচ্ছি বলেন তো, এর মাঝখানে আমরা এই যে আমাদের সোল্ডারিং আয়রনটাকে রাখার জন্য যে হোল্ডার লাগবে সেই হোল্ডারটা পাচ্ছি, প্লাস এত সুন্দর একটা ব্যাগ পাচ্ছি আমরা। এবার আমি একটু দেখাচ্ছি কীভাবে আমরা সেট করবো। তো এই আমাদের সোল্ডারিং আয়রনটা অনেক সুন্দর বিল কোয়ালিটি, অসাধারণ বিল কোয়ালিটি, এবং ধরতে খুবই খুবই কমফোর্টেবল, মানে আমার ধরতে এখনই জোশ লাগতেছে। সো আমাদের সাথে যেটা আসছে বিল্ডিং সেটা আমি লাগাচ্ছি, দেখেন এই যে এখানে দুইটা কানেক্ট। সো দেখেন অসাধারণ একটা সেট আপ আর কি। সো এটাকে আমরা এইখানে দিব, জাস্ট এই যে এখানে দেখেন দিলাম, ওকে। সো এবার আমরা এটাকে অন করবো, দেখেন। তো অন করার জন্য আমাদের পাওয়ারটা দেওয়া লাগবে, তো আমি পাওয়ারটা দিয়ে নিচ্ছি। সো এইবার আমরা প্লাগিং করবো। সো প্লাগিং করলে দেখবেন যে লাইট জ্বলে উঠছে, মানে পুরোটা অন হয়ে যাবে। এই যে প্লাগিং কমপ্লিট করে ফেললাম। এবার দেখেন এই যে এখানে লেখা আসছে, তো এইখানে দেখেন একটা, যখন আমরা লাগাইলাম প্লাগিং করলাম তখন ওকে একটা বাটন আসছে, তাই ওকে বাটনটা আমরা ক্লিক করে দিব। এবং ওকে বাটনটা ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আমার সামনে আসছে। তো আমাদের বলছে স্লিপ সেট, মানে আমরা স্লিপ সেট করতে পারবো যে কতটুকু টাইমের পর স্লিপ হবে। তো আমরা এটাকে একটা কাজ করি, আমরা এটাকে নামায় দিচ্ছি, আরও নিচের দিকে নামায় দিচ্ছি। আচ্ছা, এটাকে নামায় আমরা কতটুকু দেবো, 30 মিনিট আছে, 30 মিনিট আছে। তো 30 মিনিট যখন যাবো আমরা এটাকে কমায় দিচ্ছি। সো দেখেন এই যেভাবে করে কমাচ্ছি আমরা, এখন দেখেন এটাকে মাইনাস করতেছি। সো আমরা এটাকে কাজ করি, স্লিপ টাইম দিয়ে আমরা 1 মিনিট, যে 1 মিনিট পর স্লিপ হয়ে যাবে। আচ্ছা, আগে আমরা স্লিপ টাইম অন করে নিই। স্লিপ টাইম অন করলাম। এবার আমরা এটা 1 মিনিট দিয়ে রাখছি। সো এই 1 মিনিট দেওয়ার পর আমরা ওকে করে দিলাম, ওকে করে দিব। এবার ডান, 2 মিনিট দিয়ে ওকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ওকে হয়ে গেল। তারপরে স্ট্যান্ড বাই টাইম, যে আমরা একদম টানা কতক্ষণ ইউজ করব, আর স্লিপ টেম্পারেচার কত থাকবে, সব কিছু কিন্তু দেওয়া আছে। দেখেন আমরা এক করে নিচে নামছি আর দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফাংশন আছে। তো স্ট্যান্ড বাই টিপ অনেক কিছু আছে। আমরা কি করব, এবার এটাকে গরম করব। দেখেন এটা গরম হচ্ছে, এটা থাকুক, আমরা এটাকে 100 রাখবো, এটাকে 100 রাখবো আমরা, ওকে করে দিলাম। এবার আমরা জোরে চেপে রাখলাম। এবার দেখেন হ্যান্ডেল সেট, সিস্টেম সেট, এগুলো আমরা পরে সেট করবো। এটা বিভিন্নভাবে বিভিন্ন কিছু সেট করা যায়, তো পরে আমরা এগুলো সেট করবো, এখন এগুলো নিয়ে কাজ নেই। সো আমরা এখন পুরো ফাংশনে চলে যাচ্ছি, এই যে ওকে করলাম। এবার দেখেন টেম্পারেচার বাড়তে শুরু করছে, মানে অসাধারণ একটা ডিসপ্লে, এবং এত ফাস্ট বাড়ে, মানে দেখলেই অবাক হয়ে যাবেন যে এত ফাস্ট কীভাবে টেম্পারেচার বাড়তেছে। সো এবার আমি এটার সামনে একটা সোল্ডারিং করে দেখবো কী অবস্থা। তো আমাদের 330-এ পৌঁছায় গেছে টেম্পারেচারটা। সো আমি সোল্ডারিং করে দেখাচ্ছি আপনাদের কেমনে করে কাজ করবো। তো এই যে আমার হাতে সোল্ডারিং লেড চলে আসছে, এবং সোল্ডারিং লেডের সামনে আমি যখন রাখবো তখন দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম মোমের মতো গলে যাচ্ছে সোল্ডারিং লেড। মানে এক কথায় জাস্ট ওয়াও, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, চিন্তার বাইরে। সো আমরা টেস্টিংও করে ফেললাম যে এটা অনেক সুন্দর কাজ করতেছে, যে কোনো সময় সোল্ডারিংটা অনেক সুন্দর করে করা যাবে, এবং এইটা এত সফট, অনেক সফট এটা। সো এই দেখেন এই যে আমি দিচ্ছি, সোল্ডারিং লিড দিচ্ছি, দেখেন এগুলো গলতেছে, এই দেখেন গলতেছে, তো গলতেছে, ধোয়া উঠতেছে। তো আমরা যে কোনো জিনিস ঝালাই করতে পারবো। সো আমরা একটা ঝালাই করে দেখি কী অবস্থা। সো আমরা একটা সোল্ডারিং করে দেখছি। সো আমার কাছে একটা আছে, একটা ডিসপ্লে আছে, WS2812B 64 LED আছে। তো এইটার একটা কানেকশান ছিল, আরে আমি তো বেশি দিয়ে ফেলছি। সো এবার আমি সুন্দর করে ঝালাইটা বা সোল্ডারিংটা করার চেষ্টা করতেছি এটা দিয়ে। দেখেন কত সুন্দর, জাস্ট এক কথায় অসাধারণ। মানে আমাদের নর্মাল সোল্ডারিং আয়রনগুলো আছে এটার মতোই কাজ করতেছে, একটু মনে হয় স্লো, কারণ এটা তো আমরা ডিসি কারেন্টে চালাচ্ছি, কিন্তু সব মিলে অসাধারণ, খুবই কমফোর্ট পাচ্ছি এটা দিয়ে কাজ করে। এবার দেখেন যেটা V- আমরা সেখানে মাইনাসে লাগাচ্ছি, জাস্ট একটা ডেমো মতো দেখানোর জন্য যে এটা ঠিক মতো কাজ করতেছে। সো মাইনাস লাগানো শেষ, এবার আমরা প্লাস ঝালাই করব। দেখেন প্লাসটাও ঝালাই করে ফেলবো আমরা, এবং ঝালাইটাও খুব স্ট্রং হচ্ছে। এই যে প্লাসটা ঝালাই করে ফেলতেছি, ঝালাইয়ের কাজ শেষ। এবার আমরা যে ইনপুটটা আছে অর্থাৎ সিগন্যালটা আছে সেটাকে এখন ঝালাই করবো আমরা। দেখেন ঝালাই করে ফেললাম। সো ঝালাই কিন্তু কমপ্লিট, তো অনেক সুন্দর ঝালাই হয়েছে। ওকে, তো এই ছিল আমাদের রিভিউ। এটা নিয়ে হয়তো বা আরেকটা ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে, যদি সুযোগ পাই, সময় পাই, তাহলে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো এই ছিল আমাদের সোল্ডারিং আয়রনের রিভিউ, এবং এটার মধ্যে কিন্তু যে কোনো সময়
অনেক ফাস্টগুলো জেকগুলো চেঞ্জ করা যায়, মানে এইগুলো বিটগুলো চেঞ্জ করা যায়। তো আমি এখন অফ করে দিচ্ছি। সো ওকে চাপ দিব, আবার অন হয়ে গেছে, আবার ওকে জোরে চাপ দিয়ে ধরে রাখবো, আমার এটা অফ হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। আর একবার অফ করার জন্য আমরা প্লাগ আউটটা করে ফেলবো। তো এই ছিল আমাদের ছোটো খাটো একটা রিভিউ। আমি এটাকে ক্লিন করার লাগতো একটু ছোটো করে, আমি একটা কাজ করি, এটাকে ক্লিন করে ফেলি এটার সাহায্যে। সো দেখতে পাচ্ছেন আপনারা একদম ক্লিন হয়ে গেছে চিপটা। তো এটা পানিতে ভিজিয়ে নিতে হয়। একদম ছোটো একটা হোল্ডার আছে, আমরা হোল্ডারটার মধ্যে রেখে দেখাই কী অবস্থা। সো এই যে হোল্ডারটা আছে, অনেক সুন্দর একটা হোল্ডার, ছোট্ট একটা হোল্ডার। সো এই ছিল আমাদের ফুল সেট আপ, আর এটাই ছিল একটা ছোটোখাটো রিভিউ। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, আমাদের কোয়ান্টা রোবোটিক্সে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আমরা আরও অন্য ভিডিও দিব অন্য টপিকের উপর বেস করে, এবং ইলেকট্রনিক্স রোবোটিক্স সব কিছু নিয়ে কিন্তু আমাদের এখানে ভিডিওগুলো হয়। সো আমাদের ভিডিওগুলো দেখার জন্য, নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনারা বেল বাটনে ক্লিক করবেন। আর নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।